বন্ধুরা, হয়তো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পাওভাজি খেয়েছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন এক ইউনিক স্টাইল বার্গার পাওভাজির মেকিং তোমাদের সাথে আমি শেয়ার করব। হয়তো তোমরা আগে কোনোদিনও এই ধরনের পাওভাজি ট্রাই করোনি, আর যদি করেও থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কোথায় ট্রাই করেছো। তো আজকের এই ভিডিওটা বেশি বড় না করে এই বার্গার স্টাইল পাওভাজি কীভাবে তৈরি হচ্ছে সম্পূর্ণ তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে কড়াইয়ের ভেতরে যে তেল রয়েছে সেটিকে ভালোভাবে গরম করে নেওয়া হলো, এবং এই গরম তেলেরই মধ্যে এই বার্গার বন রুটিগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়া হলো, যাতে রুটিটা বাইরের থেকে ক্রিস্পি লাগে এবং ভেতর থেকে সফট। এবং আগের থেকে সেদ্ধ করে রাখা আলুর পেস্টকে হালকা রাউন্ড শেপ দিয়ে সেটিকে ভালোভাবে তেলে ভেজে নেওয়া হলো, যাতে এই প্যাটিটা বার্গারের ভেতর হালকা ক্রিস্পি ভাব আনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে রুটিটা ভাজা কমপ্লিট, এবং এই রুটির উপরে যে অতিরিক্ত তেল রয়েছে সেটিকে একটি পরিষ্কার কাপড়ের দ্বারা হালকা করে মুছে ফেলা হলো। তো ফাইনালি এই ভেজে রাখা রুটিটিকে মাঝখান থেকে কেটে নেওয়া হবে, এবং এই রুটিটির মাঝখানে হালকা করে একটি গ্রিন চাটনি দেওয়া হবে। আর এই গ্রিন চাটনিটি তোমরাও চলে কিন্তু বানিয়ে নিতে পারো। এই গ্রিন চাটনিটি বানানোর জন্য তোমাদের 3টে উপকরণ প্রয়োজন। এক, ধনেপাতা, দ্বিতীয় হচ্ছে পুদিনা পাতা, তৃতীয় হচ্ছে লঙ্কা। এই 3টে জিনিসকে একসাথে সামান্য জল দিয়ে পেস্ট করলে তোমাদের এই গ্রিন চাটনিটি রেডি হয়ে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই বার্গার পাওভাজিটি তৈরি করার জন্য এই রুটির ভিতরে কেটে রাখা শসা, টমেটো এবং পেঁয়াজ দিয়ে, এবং আগের থেকে তৈরি করে রাখা আলুর প্যাটিটি এবং হালকা চাট মশলা দিয়ে এবং টমেটো সস দিয়ে এই বার্গার পাওভাজিটি তৈরি করা হলো। তো গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি আমার বার্গার পাওভাজিটি রেডি, এবং এই বার্গার পাওভাজিটিকে এখন আমাকে সার্ভ করা হবে। তো বন্ধুরা, আজকের এই বার্গার স্টাইল পাওভাজির মেকিংকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমাকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।